সাহারির সময়ের কথা বললাম, যেটা বিলম্ব করে খাওয়াটা সুন্নাত। সেই সাথে কারণ হলো সাহারিকে সাহুর এটা কেন বলে? কারণ ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, কুবাইলা সুবহে সাদিকের পূর্বের সময়টাকেই বলে সাহার আরবিতে। ওই সময়টাকে সাহার বলে, যার কারণে ওই সময়ের খাবারটাকে সাহুর বা আমরা বাংলা কি বলি সাহারি, সেহরি। ওই সময়ের কারণে ওই সময়টাকে সাহুর বলে। তা আপনি 2টা বাজে খাইলেন, এটা তো সময়ের সাথে মিলল না। সাহারি হলো কিন্তু সময়ের সাথে, নামের সাথে মিলল না। তাই সাহারির ওই সময়টাতেই আমরা খাবার চেষ্টা করব। আল্লাহ রসুলের হাদিস। সেই সাথে সাহারি খাওয়ার মধ্যে বরকত, না খাওয়ার মধ্যে বরকত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সবাই সাহারিতে অংশগ্রহণ করো, সাহারি খাও, কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত। মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন যে আল্লাহ রাসূল বললেন সাহারির মধ্যে বরকত আছে। ফাইন্না ফীহি বারাকাতুন দীনিয়া ওয়া দুনয়াবিয়া, জেনে রাখো এই সাহারি খাওয়ার মধ্যে দুনিয়ার মধ্যেও বরকত, আখিরাতের মধ্যেও বরকত। দুনিয়ায় বরকত কি কি উনি বিশাল লিস্টি দিয়েছেন, শারীরিকভাবে কি কি বরকত আছে, কি কি উপকার আছে। তাই সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। এরপরের কথা হলো, সাহারির সময় যদি পারি একটা খেজুর খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইবনে মাজার হাদিস, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, খেজুর হিসেবে মুমিনের সেহরি খাওয়া এটা কতই না উত্তম। আপনি খান অন্য কিছু, একটা খেজুর খাইলেন। ইফতারির সময় যেমন খেজুর খান, আমরা তো মনে করি শুধু ইফতারির সময় এটা না, বরং সাহারির ব্যাপারে আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলছেন, নি'মা সাহুরুল মুমিন, মুমিন ব্যক্তির সাহারি হিসাবে আত-তামার, খেজুরটা কতই না উত্তম। এই জন্য সাহারির সময় একটা খেজুর খাওয়া মনে করিয়ে দিলাম। তাই এই সাহারি, ইফতারি এবং কিয়ামুল লাইল এবং সারা দিনের রমজানের সাধনা, রোজা রাখা, বুখারী শরীফের 38 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে 760 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখলো ঈমানান, ঈমানের সাথে, আল্লাহ বিধান দিয়েছেন, বিধান আমাকে পালন করতে হবে, এই বিশ্বাস, এই আস্থার সাথে তার বিধানের সামনে নিজেকে সমর্পিত করে রোজা যে রাখবে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের উদ্দেশ্যে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে, আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই উদ্দেশ্যে যে রোজা রাখলো তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাদান, যে ব্যক্তি রমজানে সারাদিন রোজা রেখে এরপরে তারাবি পড়লো, কামা রমাদানা কিয়ামুল লাইল করলো ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত আছে, তাহলে তারাবি পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে। যে ব্যক্তি ইখলাসের সাথে, ঈমানের সাথে কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।